হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আব্বাস আপনাদের সাথে আজকে যুক্ত আছি সরাসরি ফরিদপুর থেকে। ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত চিতের বাজার। এখানে চিতের বাজার ফরিদপুর জেলার মধ্যে অন্যতম একটি বড় হাট। এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ উঠে থাকে। চিতের বাজার সপ্তাহে 2 দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। আজ মঙ্গলবার। আমার সামনে দেখতেছেন প্রচুর পরিমাণ পেঁয়াজ কিন্তু এই ঘরে ক্রয় করছে। তার সরাসরি চলে যাবো এই ঘরে যে বিশিষ্ট ব্যবসায়ী আছেন যিনি এই পেঁয়াজটা ক্রয় করছেন, সরাসরি তার কাছে যাবো, তার মুখ থেকে আজকে জানবো ঈদের বাজার পেঁয়াজটা কি দরে বিক্রি হলো। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোথা থেকে আসছেন? যশোর মনিরামপুর থেকে আছি। যশোর মনিরামপুর থেকে। আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ আকবর আলী। আকবর ভাই, আজকে আপনার ঈদের বাজার কি পরিমাণ পেঁয়াজ আপনি ক্রয় করছেন? আজকে কিনছিল 10 টন মতন। 10 টন। বাজারটা কেমন ছিল? বাজার গেছে আপনার 2250 থেকে 2350। বছরের তুলনায় আজকে বাজারটা কম না বেশি? 100 টাকা বেশি। 100 টাকা বেশি। জি ভাই, একদিন যে কমে যাচ্ছে 100 টাকা বেড়ে যাচ্ছে, কারণ কাঁচামাল তো সবাই থাকে আশা, বুঝছেন? কাঁচামাল সবাই থাকে আশা যে মানে লাভ হবে এই করতে করতে বাজার বেড়ে যাচ্ছে। মানে ইন্ডিয়ান পেঁয়াজের প্রভাবের কারণে কি দামটা কমে যাচ্ছে 100, আর দামটা কি 100 বাইরে যাচ্ছে না? 100 বেড়ে যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজের কারণে কি মনে হয়? আমদানির কারণে। আমদানি খুব কম। আমদানি খুব কম, যার কারণে বাজারে জি জি। পেঁয়াজগুলো কোথায় চালান করেন? এটা মনিরামপুরে। যশোরে? জি জি। আপনারা নিজেরা কেন নিজেরা বিক্রি করেন? হ্যাঁ, নিজেরা বিক্রি করি। এই হাট বাজার কোন কোন হাটে আপনি পেঁয়াজ করেন? আমরা হাট করি আপনার বালিয়াকান্দি, নাড়ুয়া, সোনাপুর, বহরপুর। আচ্ছা, আর এই জায়গা করেন? জি। পার্মানেন্টলি করে দেন, প্রতিদিনই করেন? জি জি। আচ্ছা, ভিউয়ার্স, আমরা তো সব কথা বললাম। যশোর মনিরামপুর থেকে আসছে বিশ্বজন ব্যবসায়ী আকবর ভাই, তার সাথে আমরা কথা বললাম। তিন দিন আজকে জানালে যে আজকে 2200 থেকে 2350 টাকা পর্যন্ত পেঁয়াজ কিনতে। জি জি। আমদানি মোটামুটি কম তুলনামূলক? মেলা কম। আচ্ছা, যার কারণে মোটামুটি আপনাদের বছরের তুলনায় 100 টাকা বেশি। জি। একবার ভাই, আপনি যদি বিশ টাকা ব্যবসায় সামনে কি পেঁয়াজের বাজারটা কি কুরবানির সামনে বাড়ার সম্ভাবনা আছে? বাড়ার সম্ভাবনা বেশি। বেশি? জি। কত হতে পারে আনুমানিক? বলা যাবে না, আনুমানিক 80 টাকা কেজি দিতে পারে। 80 টাকা কেজি? জি। 80 টাকা কত? 3200 টাকা মন। 3200 টাকা মন। আপনারা আশা করছেন কুরবানির সামনে 3000 প্লাস জি একটা বাজার হওয়ার সম্ভাবনা আছে। একবার ভাই, আমার এই ভিডিওটা তো লাখ লাখ মানুষ দেখে, হাজার হাজার মানুষ দেখে, বাংলাদেশ এবং দেশের বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু আমার দেখে। জি। অনেক প্রবাসী ভাই আছে, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু ভিডিওটা দেখবে। তো অনেকেই আপনার সাথে কথা বলতে চায় যোগাযোগের জন্য, অনেকে বোঝে না ব্যবসা। এই প্রসঙ্গে আপনি আপনার নম্বরটা একটু বলেন। আমার নাম্বার হলো 01712 01712 490 490 782 782। ভিউয়ার্স, আপনারা বিনা কারণে কেউ কিন্তু আকবর ভাইকে বলতে পারেন না। বিশেষজ্ঞ ব্যবসায়ী কন্টিনিউ কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু উনি যেয়ে থেকে এবং পেঁয়াজগুলো ক্রয় করে থাকে। খালি শুধু পেঁয়াজ না, অন্যান্য কাঁচামালও কিন্তু উনি ক্রয় বিক্রয় করে থাকে। বিনা কারণে কেউ কিন্তু ধন্যবাদ।